গত 3 দিন ধরে লাগাতার সিইও অফিসের কাছে বিক্ষোভের ঘটনা ঘটেছে। আপনারা জানেন ইতিমধ্যেই দুজন কাউন্সিলর সহ মোট 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আর এবার দুজন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুজন তৃণমূল কাউন্সিলরকে লালবাজারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হলো। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কোন দুজন কাউন্সিলর যাদেরকে এই নোটিশ পাঠাচ্ছে লালবাজার এবং মূলত কি কারণে পাঠানো হলো নোটিশ? দেখো, কমিশনের বাইরে দুটো ঝামেলার ঘটনা ঘটেছিল, একটা দিনের বেলা এবং একটা রাত্রিবেলা। সন্ধ্যাবেলা যে ঝামেলার ঘটনা কমিশনের বাইরে ঘটেছিল তাতে কলকাতা পুরসভার দুজন কাউন্সিলর তাদেরকে সেখানে দেখতে পাওয়া গেছিল। তাদের মধ্যে একজন উল্টোডাঙ্গা এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং আরেকজন বেলেঘাটা এলাকার কাউন্সিলর সচিন সিং। এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এবং পুলিশের অফিসিয়ালসরা ছিল। তাদের সামনেই যেটা দেখা যায় যে পুলিশের সামনেই ওই কাউন্সিলররা ওই যেটা 144 এখন 163 বিএনএস ওই জোনের মধ্যে ঢুকে পড়েন এবং তারপর পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। দুটো স্বতঃপ্রণোদিত এফআইআর পুলিশের তরফ থেকে করা হয়। সকালের ঘটনায় আননোনের এগেনস্টে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ একটা এফআইআর করে এবং সন্ধ্যেবেলা যে ঘটনা ঘটে তাতে তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং কাউন্সিলর সচিন সিং সহ 6 জনের এগেনস্টে পুলিশ আধিকারিকরা এফআইআর করে। এই এফআইআর কিন্তু নন বেলেবল সেকশনে ছিল। 132 বিএনএস এই সেকশনটা এফআইআরে রয়েছে, যেটা হচ্ছে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীর কাজে বাধা দিলে এই সেকশন প্রযোজ্য হয় এবং এটা জামিন অযোগ্য ধারা, অর্থাৎ তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতেই এফআইআর পুলিশ করেছিল। আজকে পুলিশ আধিকারিকরা লালবাজারের তরফে ওই দুজন কাউন্সিলরকে নোটিশ করা হয়েছে এবং নোটিশ পাঠানো হয়েছে ওই কাউন্সিলররা যেখানে থাকেন নিকটবর্তী যে পুলিশ স্টেশন সেখানে নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশ নিকটবর্তী থানা থেকে ওই কাউন্সিলরদের কাছে পৌঁছে যাবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। এবং এই নোটিশে যেটা বলা হয়েছে যে নোটিশ রিসিভ করার 3 দিনের মধ্যে তৃণমূল কাউন্সিলর এই শান্তিরঞ্জন কুণ্ডু এবং সচিন সিং তাদেরকে কিন্তু তদন্তকারী আধিকারিক যিনি রয়েছেন হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশনের তার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এখন পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। ইতিমধ্যেই যে তথ্য প্রমাণ তারা পেয়েছেন 6 জনকেই নোটিশ করা হবে। ইতিমধ্যেই দুজনের কাছে নোটিশ পৌঁছে গেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। তুমি আমাদের সঙ্গে থাকো। সিইও দপ্তরের বাইরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গত 3 দিন ধরে আপনারা জানেন দিনের বেলাও যেমন অশান্তির ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের তৃণমূলপন্থী বিএলওদের সঙ্গে একেবারে বারবার সংঘাতে জড়িয়ে পড়ে বিজেপি। আর অন্যদিকে রাত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের নেতৃত্বে প্রচুর মানুষজন তারা জমা হন, এমনকি সিইও দপ্তর ঘেরাও করে ফেলা হয়, স্লোগান দেওয়া হয়। এই নিয়ে কিন্তু সরব হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও নির্বাচন কমিশন। আমরা তো আমাদের মনে হচ্ছে এখানে গতকাল থেকে আপনারা নিজেরা জানেন যে ইনলিগাল ভাবে 6 নম্বর ফর্ম জমা করেছে। এখানে আছে আপনি শুনুন কথা, হ্যাঁ এখানে রাতে যেটা বলতে শুনুন হাঙ্গামা করতে আসে কেন? কি এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।